এই মুহূর্তে রয়েছে ফেনী শহরের একেবারে প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ট্রাঙ্ক রোডে। এই ট্রাঙ্ক রোডেও কিন্তু প্রচুর পরিমাণে থই থই পানি জমে আছে। অর্থাৎ মূল যে শহর ফেনীর, সেই শহরের মূল রাস্তা, অলি গলি সবখানে কিন্তু অথই পানি আমরা দেখতে পাচ্ছি। এখানকার জনসাধারণের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সবশেষ কবে ঠিক এমন পানি দেখেছেন মূল শহরে সেটি তাদের জানা নেই। অর্থাৎ এ থেকেই বোঝা যায় যে কি পরিমাণ পানি এখানে জমেছে। অর্থাৎ জনজীবন একেবারে বিপন্ন হয়ে গেছে প্রায় বলা চলে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উদ্ধারকারী সংগঠনের সদস্য, নৌবাহিনীর সদস্যদেরকে দেখেছি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদেরকে দেখেছি, তারা নৌকা যোগে বিভিন্ন মানুষকে কিন্তু পারাপার করাচ্ছেন। এই শহরে মূল রাস্তায় এভাবে নৌকা চলবে তারা কিন্তু এটি কখনোই ভাবতে পারেনি। অর্থাৎ এখানকার মানুষ অভিযোগ করছেন যে ভারত যে বাঁধ ছেড়ে দিয়ে যে পরিমাণ পানি এই বাংলাদেশে প্রবেশ করাচ্ছে, এর সাথে সাথে যে অতিরিক্ত বৃষ্টিপাত, এই দুইয়ের সমন্বয়ে কিন্তু এই যে বন্যা পরিস্থিতি সেটি আরো অবনতির দিকে যাচ্ছে। তাদের জীবনযাপন অনেকটাই বেকায়দায় পড়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে নৌবাহিনীর একটি দল কিছুক্ষণ আগে ছাগলনাইয়ার দিকে গিয়েছে। তারা একেবারে দুর্গম জায়গায় যারা কিনা ঘরের চালে কিংবা ছাদে বিভিন্নভাবে তারা পানিতে আটকা পড়ে আছেন, তাদেরকে উদ্ধার কাজে কিন্তু কয়েকটি টিম আমরা যেতে দেখেছি। এবং আমরা এই পথ ধরে, যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পথ ধরে ছাগলনাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করেছি গাড়ি করে, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। অর্থাৎ বোঝা যায় যে এই রাস্তায় কি পরিমাণ পানি জমেছে। এবং শহর জুড়ে কিন্তু প্রচুর পানি আমরা দেখতে পাচ্ছি। এখানকার জনজীবন অনেকটাই ব্যাহত, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনাও কিন্তু একেবারে বিপন্ন হয়ে গিয়েছে। বিদ্যুৎ সংযোগও নেই। এখানকার মানুষ বলছেন তারা অনেক দুর্ভোগে আছেন এবং অনেকেই কিন্তু তাদের মূল্যবান জিনিসপত্র, নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র ছাড়াও অন্যান্য যে জিনিস রয়েছে মূল্যবান, সেগুলো তারা ঘর বাড়িতে কিন্তু তাদের ডুবে গিয়েছে। অনেকেই কিছু বের করে এনে নিরাপদ দূরত্বে কিংবা নিরাপদ স্থানে, আশ্রয় স্থানে কিংবা অন্যান্য আত্মস্বজনের বাড়িতে উঁচু স্থানে সেখানে এনে রাখতে পেরেছেন। আর যারা পারেননি তারা বলছেন যে তাদের ঘর বাড়ির অন্যান্য যে মূল্যবান জিনিস রয়েছে সেগুলো আসলে পানিতে নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ এই পুরো শহর জুড়ে আমরা দেখেছি ফেনী শহরে প্রত্যেকটা রাস্তাঘাটেই কিন্তু এরকম পানি জমে আছে। এর ফলে তাদের যে দৈনন্দিন জীবনের যে কার্যক্রম সেগুলো ব্যাহত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং তারা অভিযোগ করছিল যে এখানে বোট দরকার বেশি বেশি, কিন্তু উদ্ধারকারী যারা রয়েছেন, যারা উদ্ধার কাজে নিয়োজিত, তারা কিন্তু খুব একটা যে বোট পর্যাপ্ত নিয়ে আসছেন তেমনটি না।